পরিবার থেকে কি বলেছিল যে এই যে মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন দমন নির্ভর হচ্ছে, পরিবার থেকে কোনো ধরনের বাধা এসেছিল যে না যাওয়া যাবে না আন্দোলনে বা এরকম? যে আমার তখন তো আপনি তো স্টুডেন্ট, আপনি ছাত্র মানুষ, বয়সও কম তখন, এখনো বয়স কম। পরিবার থেকে আমাকে যখন এই আন্দোলনের কথা বলা হয়, আমি তখন তাদেরকে বলে দিয়েছি আমরা দুই ভাই, যে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে মনে করবা যে তোমার ছেলে শহীদ হয়েছে, এবং আমার মারা যাওয়ার পিছনে যদি আমার সাধারণ শিক্ষার্থী বেঁচে যায়, আমি এটাকে আমি শহীদই মৃত্যু বলে আমি মেনে নেব। আমি সেই কারণেই আমি আমার বাসায় বলেছিলাম যে আমার যাই কিছু হয়ে যাক, আমি এই রাজপথ থেকে পিছপা হব না, এবং তারেক রহমানের নির্দেশ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে, যতক্ষণ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীর পক্ষে আমরা সাধারণ শিক্ষার্থীকে আমরা বিপদ থেকে মুক্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আন্দোলনে থাকবো। তাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, সেই মৃত্যুকে আমি শহীদি মৃত্যু হিসাবে গণ্য করব। মানে তখন যারা পুলিশ বাহিনী ছিলেন তখন তো অনেক তো আটক করেছিলেন, তো সে সময় যদি আপনার দলের কতজন আটক হয়েছিলেন? প্রায় অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী আমাদের ওই সময়টা বগুড়া থেকে গ্রেপ্তার হয়েছিল। তার মধ্যে এটা কি শুধু ছাত্র দলের না সব দলেরই ছিল? সব দলেরই ছিল। সব দলের। যখন ছাত্ররা প্রথম আন্দোলন শুরু করলো, তারপর অভিভাবকরা যুক্ত হলেন, এবং পরবর্তীতে সবাই দলমত বিশেষে সবাই যুক্ত হয়েছিলেন। তো সেইটা কবে থেকে শুরু হলো, সবাই একসাথে আন্দোলনে নামলেন কবে থেকে? আমরা 18 তারিখে যখন তারেক রহমান এবং হাইকমান্ড থেকে একটা বার্তা দিয়েছিল যে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সাধারণ শিক্ষার্থীর পাশে আপনারা সব সময় দাঁড়িয়ে থাকেন এবং তাদেরকে সহযোগিতা করেন, আমরা তখন তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ শিক্ষার্থীর পাশে আমরা তাদের শরিক হয়ে তাদের আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম। তাদের সাথে যুক্ত হয়েছিলেন, এবং হচ্ছে যদি বলি যে জেলা পর্যায় থেকে, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ যারা ছিলেন সবাই কি আন্দোলনে ছিলেন? জি, জেলা পর্যায়ে তখনকার ওই সময়টা যখন আন্দোলন হয়, তখন আমাদের জেলা পর্যায়ে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি রেজাউল করিম বাদশা ভাই, আলী আসগর তালুকদার হেনা, এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুর রহমান হারেস ভাইও, তিনিও আন্দোলনে প্রথম সারি থেকে তারা নেতৃত্ব দিয়েছিলেন এবং আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন আমরা সঠিকভাবে যেন এই আন্দোলনকে সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে আমরা আন্দোলনটা চালিয়ে যেতে পারি। এটা শুধু কি জেলা পর্যায়ে ছিল বা বগুড়া জেলাকে কেন্দ্র করে আন্দোলনটা ছিল, নাকি উপজেলা পর্যায়ে আন্দোলনগুলো ছড়িয়ে গেছিল? এটা উপজেলা পর্যায়ে প্লাস ইউনিয়ন পর্যায়ে আন্দোলনটা চলে গেছিল। ইউনিয়ন পর্যায় পর্যন্ত চলে গেছিল। ইউনিয়ন পর্যায়ে কী ধরনের আন্দোলন করতো? ইউনিয়ন পর্যায়ে তারা রাজপথে ছিল। তারা সাধারণ শিক্ষার্থীরা যখন একটা ইউনিয়নে তো থানা অনেক প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার দূরে থানার দূরত্ব থাকে, তারা ওই সময়টা সাধারণ শিক্ষার্থীও রাজপথে নেমেছিল। আমরা দেখেছি গ্রামগুলোতেও কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছিল, যে শুধু হচ্ছে যে এই জুলাই আন্দোলন বা শুধু রাজধানী না, রাজধানীর পাশাপাশি জেলা শহরে যেমন গেছে, বিভাগীয় শহরগুলোতে তো হয়েছেই, পাশাপাশি উপজেলা ছাড়িয়ে ইউনিয়নে গেছে, এবং কোনো কোথাও আমরা গ্রামে গিয়ে গ্রাম পর্যায়েও কিন্তু অনেক ছাত্রছাত্রীকে এবং ছাত্রছাত্রীর সাথে অভিভাবকদের কিন্তু আমরা এই সংগ্রামের সাথে যুক্ত হতে দেখেছি। তো সব কিছু মিলিয়ে আপনি বললেন যে তৎকালীন যে সরকারি বাহিনী রয়েছে দমন নিপীড়ন হয়েছে, তো আপনি কিভাবে, আপনি কি কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল আপনার ক্ষেত্রে? আমি যখন সেনাবাহিনীর সাথে যখন আমি কার্ফুর প্রথম দিনে যখন আমি আন্দোলন সংগ্রাম করি, তার আমি ওটা ছিল 23শে জুলাই, আমি 28শে জুলাই আমি যৌথ বাহিনী প্লাস ডিবির হাতে গ্রেপ্তার হই। গ্রেপ্তার হওয়ার পর আমাকে রিমান্ডে 3 দিনের রিমান্ড ডাকা হয়। আমি 3 দিন রিমান্ডেও ছিলাম এবং আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। বিশেষ করে উল্লেখযোগ্যের মধ্যে ছিল আমাদের সভাপতি রেজাউল করিম বাদশা ভাই, হেনা ভাই এবং হারেস ভাইয়ের নাম ওরা অনেকবার, এবং আমাদের তখনকার বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ভাইয়ের, তাদেরকে জানানো হয় যে ওনারা কোথায় আছে, এবং আমাকে রিমান্ডে নিয়ে আমাকে চোখ বেঁধে আমাকে প্রচণ্ডভাবে ঝুলে রেখে আমাকে পেটানো হয়। আচ্ছা, শারীরিকভাবে তারা শারীরিকভাবে আমাকে নির্যাতন করে। কবে ছাড় পেলেন? আমি যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 5 তারিখে যখন দেশ থেকে বিতাড়িত হয়ে যায়, আমি 6 তারিখে আমি বগুড়া জেল কারাগার থেকে আমি মুক্তি পাই। জেলখানার ভিতরে কারা ছিলেন, কাদের সাথে দেখা ছিল? জেলখানার ভিতরে ছিল আমাদের ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল ভাই এবং বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা ভাই, ছিল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আচ্ছা,
এদের সাথে সেখানে জেলখানায়? এখানে আচ্ছা, জেলখানা যখন জেলখানায় গেলেন, আপনি নিয়ে গেলেন, তখন কি আপনার মনে হয়েছিল যে এত দ্রুত আপনার ছাড়া পাবেন? তখন আপনার মনের অবস্থা কি ছিল? না, তখন বা আমার মনে ভিতরে ওদের যারা ছিল তাদের সাথে বা কথোপকথন কি হতো? জি, তখন আমরা ভাবতাম যে ফ্যাসিস্ট হাসিনা সরকার ওখানেও একটা নির্যাতনের একটা জায়গা ছিল জেলখানাতে। আমরা সঠিকভাবে ওখানে চলাচল করতে পারিনি, আমরা খাইতে পারিনি, আমরা ওখানে যে আমরা বেড পাবো, আমরা বেড পর্যন্ত পাইনি। আমরা বারান্দায় আমাদেরকে রাখা হয়েছে, যেখানে কোনো ফ্যান ছিল না, একটা টয়লেটের বাথরুমের ওখানে আমাদের রাখা হতো। আমরা যদি কেউ অসুস্থ হতাম, আমাদের ওখানে চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। আমরা এইগুলো থেকে আমরা বঞ্চিত ছিলাম। মানে যে পরিমাণ লোক সংখ্যা সেখানে থাকার কথা তাতে অনেক বেশি সে সময় ছিল। এবং যখন ছাড়া পেলেন, ফিরে আসলেন, তখন মনের অনুভূতি কেমন ছিল? তখন মনের অনুভূতিটা ছিল যে আমরা এখন মুক্ত আকাশে মনে হয় ঘুরে বেড়াচ্ছি। যখন একজন ছেলে বা একজন ছোট বাচ্চা যখন মুক্ত আকাশে যখন মুক্তভাবে ঘুরে বেড়ায়, আমরা তখন মনে করছি যে আজকে দেশ স্বাধীন হয়েছে, আমরা মুক্তভাবে আমরা ঘুরে ফেরা করতে পারতেছি। না ছিল আমাদের পুলিশের ভয়, না ছিল আমাদের যৌথ বাহিনীর ভয়। আমরা তখন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ মানুষ যখন গ্রামগঞ্জে যেভাবে থাকে, আমরা ঠিক ওইভাবে আমরা মুক্ত বাতাসের মতো মনে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমাদের অনুভূতিটা ছিল অসম্ভব ভালো। অসম্ভব ভালো।